এভরিথিং আই ইট ইন আ ডে। সকালবেলা ব্রেকফাস্টে স্টার্ট করলাম পেটাই পরোটা আর ঘুগনি দিয়ে। যদিও ঘুগনিটা একদমই বাজে খেতে ছিল, যেটা তোমরা দেখেও হয়তো বুঝতে পারছো, বাট পেটাই পরোটা আমার বড্ড প্রিয়, তাই না ছেড়ে সবটাই খেতে হলো। আর তারপরে সেদিনকে লাঞ্চে ছিল আমার ফেভারিট বেগুন ভাজার সাথে মাখন। এই মাখন আর বেগুন ভাজাটা তোমার এইভাবে একবার মাখিয়ে একসাথে মাখাবে, কিন্তু মাখিয়ে না একবার খেয়ে দেখো, জাস্ট দারুণ খেতে লাগে, দারুণ। তারপরে ছিল পোস্ত। পোস্ত না আমার ডাল ছাড়াই ভালো লেগে যায়, মানে আমি শুধু পোস্তই খেতে পারি। তো ডাল ছিল না, মাকে বলছিলাম শুধু পোস্ত করতে, তো আমি পোস্ত দিয়ে ভাত খেলাম। তারপরে চাটনি, পাঁপড়, আর তারপরে আমার ফেভারিট আমের আচার, যেটা বাবা তারাপীঠ থেকে নিয়ে এসেছিলো। দুদিনে আমি খেয়েই শেষ করে দিয়েছি। কথা বলতে বলতে না মাঝে মাঝে আমার একটু আটকে যায়, মানে শয়ে হয়ে যায়, সরি ফর দ্যাট। তো তারপরে গোপালের প্রসাদ খেলাম। আর রাতে ছিল হচ্ছে বাবা নিয়ে এসেছিলো, আসলে বাবার কোচিনে ফিস্ট ছিল, তো সেখান থেকেই বাবা খাবার নিয়ে এসেছিলো। তবে এই পোলাও আর আলুর দমটা অন্য একজন দিয়েছে, বাট সেটাও আমরা ডিনার করে নিয়েছিলাম। বাট পোলাও আর আলুর দমটা না দারুণ দারুণ খেতে ছিল, মানে জাস্ট আই লাভ দ্যাট। মানে এইরকম পোলাও আমার খুব ভালো লাগে, ঝুরঝুরে। আর এই ফ্রাইড রাইস আর চিকেন কষাটা দেখছো, এইটা হচ্ছে বাবার ওই মানে কোচিনে ফিস্ট হয়েছিল সরস্বতী পুজোর জন্য, খাওয়া দাওয়া যেটা বলে আর কি, কোচিনে হয়, তোমরা সবাই হয়তো করেওছো। তো সেখানটাই এরকম রান্না করেছিল এই ফ্রাইড রাইস আর চিকেন কষা, এটাও খেতে খুব ভালো ছিল। তো বাবা নিয়ে এসেছিলো, আমার আর যাওয়া হয়নি এবারে। তো বাবা সব আর অত রাত হয়ে গেছিলো জানো। যাই হোক, ফিস্ট থাকলে তো রাত হবেই। যাই হোক, এরকমভাবে দিনটা কাটলো।